হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বায়ার কাউন্সিল অ্যাক্টিভের পার্ট 2 নিয়ে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই ওষুধটির ডোজ, এটি আপনারা কোন সময় প্রয়োগ করবেন এবং এর রেজাল্ট। বন্ধুরা, এই ওষুধটি আমি বিভিন্ন কাস্টমারের জমিতে ডেমো করিয়েছিলাম এবং তার রেজাল্টগুলি এখন আমার হাতে এসে পৌঁছেছে, তাই সেই রেজাল্টগুলি তুলে ধরবো আপনাদের সঙ্গে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি কোনো ওষুধের ব্র্যান্ড প্রমোশন করি না, বরঞ্চ সিজনালি যে ওষুধগুলি আমাদের প্রয়োজন হয় সেই ওষুধগুলি বিভিন্ন কোম্পানির ওষুধ, বিভিন্ন টেকনিক্যালের ওষুধ আমি কাস্টমারের জমিতে ডেমো করাই এবং যে ওষুধটির একদম বেস্ট রেজাল্ট দেয় সেই ওষুধটি তুলে ধরি আপনাদের সঙ্গে। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত 2 থেকে 3 মিনিট এই ভিডিওটি দেখবেন, তাহলে বিগত দিনে আপনাদের ধানের জমিকেও আগাছা মুক্ত করতে, সঠিক আগাছানাশকটি নির্বাচন করতে আপনাদের যাতে ভুল না হয়। বন্ধুরা, ধানের জমিকে আগাছা মুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই সময় যদি সঠিক আগাছানাশক বা আগাছা মুক্ত করতে না পারেন, তাহলে পরবর্তী সময় গিয়ে আপনাদের জমিতে অনেক বেশি আগাছার জন্ম নেবে। এতে রোগ পোকার আক্রমণ যেমন অনেকটা বেড়ে যাবে, ফলনও অনেকটা কমে যাবে। বন্ধুরা, আগাছা এমন একটি শত্রু যেটা গাছের খাদ্য, সূর্যলোক, বাতাস সব কিছু নিয়েই কম্পিটিশন করে, তাই ধানের গ্রোথ এবং ফলন দুটোই কমে যায়। এবং আপনারা যখন স্প্রে করবেন বিভিন্ন কীটনাশক, সেই পোকাগুলি এই আগাছায় গিয়ে লুকাবে না, পোকাগুলি মরবে না এবং ফলনকেও আপনারা অনেকটা কমিয়ে দেবে। তাই সঠিক আগাছানাশকটি নির্বাচন করতে এই ভিডিওটি এবং এর রেজাল্টগুলি দেখতে অবশ্যই ভুলবেন না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে দেখবেন এবং এর আগের ভিডিওটি যারা দেখেননি অবশ্যই গিয়ে তারা আগের ভিডিওটি দেখে নেবেন। বিস্তারিত আলোচনা করেছিলাম এর ডোজ, প্রয়োগ এবং কোন সময় প্রয়োগ করবেন। তাই আজকে শুধু আমরা আলোচনা করবো এর রেজাল্ট, এই ওষুধটি কেমন রেজাল্ট দিয়েছে। তাই চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ওষুধটির রেজাল্টগুলি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাউন্সিল অ্যাক্টিভ আগাছানাশক ড্যামোপোলেটের বাস্তব ফলাফল, যেখানে সমস্ত ধরনের আগাছাকে এক প্রয়োগেই নিয়ন্ত্রণ করা গিয়েছে। ধান গাছগুলি এখন আগাছার সঙ্গে কম্পিটিশন না করে স্বাভাবিকভাবেই বৃদ্ধি হচ্ছে। গবেষণায় দেখা গেছে বায়ার কাউন্সিল অ্যাক্টিভ একটি শক্তিশালী আগাছানাশক, যা বাস্তবেও অনেক বেস্ট রেজাল্ট দিয়েছে। চাষি ভাইরাও আমাদের এই উদ্যোগে অনেক খুশি হয়েছে এবং তারা জানিয়েছে বিগত দিনে যারা ধান লাগাবে এবং লাগাতে চাচ্ছে বা 2-1 দিনের মধ্যে লাগিয়েছে, তারা এখন থেকে এই ওষুধটি প্রয়োগ করবে, কারণ এই ওষুধটির কার্যকারিতা ক্ষমতা অনেক বেশি। বন্ধুরা, আপনারাও যারা এই সিজনে ধান লাগাবেন বা 1-2 দিনের মধ্যে লাগিয়েছেন বা আপনাদের যাদের জমিতে ঘাস গজিয়েও গেছে, তারাও এটি আপনারা প্রয়োগ করতে পারেন। এর বিস্তারিত আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই গিয়ে তার আগের ভিডিওটি দেখে নেবেন। সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন, কোন সময় প্রয়োগ করবেন এবং এর বিস্তারিত আলোচনা সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম এই আগের ভিডিওতে। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করবেন, যাতে আপনাদের ফসলকেও আমরা আরও ভালো করে তুলতে পারি। ধন্যবাদ।